আপনারা আমার পেছনে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লার ছাড়া। তো এখন দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন? একটা ভিডিওতে ব্লার তৈরি করলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে। একটা ভিডিওতে কিভাবে ব্লার সৃষ্টি করবেন আপনাদেরকে আমি আজকে শেয়ার করব। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ থেকে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো ভিডিও এডিট করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে ক্যাপকাট অ্যাপ। আপনারা গুগল প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি ক্যাপকাটের মধ্যে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ট্যাপ করব। নিউ প্রজেক্টে ট্যাপ করার পর এখান থেকে আমরা একটা ভিডিও সেট করে নেব। তো এই ভিডিওটা আমি এখানে সেট করে নিলাম। সেট করার পর অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে যদি আপনাদের কাট ছাঁটের প্রয়োজন হয় তো কাট ছাঁট করে নেবেন। সামনে একটু আমি কাট ছাঁট করে নেব। লেয়ারের উপর ট্যাপ করব, তারপর স্প্লাইডে ট্যাপ করব। স্প্লাইডে ট্যাপ করার পর এই ডিলেট অপশনে ট্যাপ করে দেবো। দেখতে পাচ্ছেন কাট হয়ে গেল। পিছনে এইভাবে কাটিয়ে দেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো আমার প্রয়োজন নেই, আমি কাটবো না। পিছনে দেখছেন ক্যাপকাট একটা লোগো চলে আসছে, তো সেটা ডিলিট করার জন্য এন্ডিং অপশনে ট্যাপ করে দেবেন, তারপর ডিলিট করে দেবেন। তো এখন আমাদের কালার সেট করতে হবে। কালার সেট করার জন্য আমাকে চলে যেতে হবে ফিল্টার একটা অপশনে। তো এখানে চলে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশন। এই অ্যাডজাস্ট অপশনে চলে যাওয়ার পরে এইচএসএল অপশনে চলে আসবেন। এইচএসএল অপশনে চলে আসার পরে এখানে প্রত্যেকটাতে আমরা যার যেটা প্রয়োজন হবে বাড়িয়ে দেবেন। এখানে লাল কালার রয়েছে, আমি লাল কালারটা বাড়িয়ে দিলাম। এখানে একটু বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। তো আমার সবুজ এখন প্রয়োজন হবে, সবুজ কালারটা একটু বাড়িয়ে দিলাম। উপরে হাঁসটাও একটু বাড়িয়ে দিলাম। এই যে লাইটনেসটা হালকা বাড়িয়ে দিলাম। তারপর এটার প্রয়োজন হবে, এটা একটু প্রয়োজন আছে, এটাও বাড়িয়ে দিলাম। এটা হালকা বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। মানে যার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। প্রত্যেকটাতে এইভাবে সিলেক্ট করে করে রেখে দিতে পারেন। তো তারপর টিক মার্কে ট্যাপ করে দিলাম। টিক মার্কে ট্যাপ করার পরে আমার এখন ভিডিওটা ব্লার করতে হবে। আর ব্লার করার আগে আমাদেরকে সেই ফেসটা একটু লাইটনেস বাড়িয়ে দিতে হবে। ফেসটা একটু কালা দেখাচ্ছে, তো এটার জন্য আমাকে ব্যাকে চলে আসতে হবে। আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে ভিডিও লেয়ার একটা ট্যাপ করে দেবেন। ভিডিও লেয়ারে ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিটাচ অপশন। এই রিটাচ অপশনে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পরে ফেস অপশনে ট্যাপ করে দেবেন। ফেস অপশনে ট্যাপ করার পরে এখন চলে আসবে আমাদের যে স্মুথ অপশনটা, এই স্মুথ অপশনটা ট্যাপ করে দেবেন। এটা 62 অথবা 65 মতো রেখে দিবেন, যার যেটা প্রয়োজন হয়। তারপরে আমরা ডার্ক সার্কেল একটু 50-এর মধ্যে রেখে দেব। তারপর ব্রাইটেন এটা 80-র মতো রাখবো, 80-র উপরে। তারপর হোয়াইট টিথ এটা পুরোটাই বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে দেওয়ার পর যখন দেখতে পাচ্ছেন লাইটনেসটা একটু বেড়ে গেছে এবং ফেসটা খুব সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে আমরা আবার ব্যাক দিয়ে দিব। ব্যাকে দেওয়ার পরে এখন আমাদের ব্লার করতে হবে ভিডিওটা ব্লার করার জন্য ইফেক্টে চলে যাব। এই ইফেক্ট অপশনে যাওয়ার পর ভিডিও ইফেক্টে ট্যাপ করে দেব। ভিডিও ইফেক্টে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সাইডে আবার লেন্স অপশন রয়েছে। লেন্স অপশনে ট্যাপ করে দেব। লেন্স অপশনে ট্যাপ করার পর আমরা নিচে চলে আসবো। তো আমরা নিচে দেখতে পাচ্ছেন স্পট ব্লার, এখানে একটা ট্যাপ করে দেব। তো এখানে ট্যাপ করার পর আপনি শান্তি কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্লার তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো ব্লারটা যদি আপনারা বেশি রাখতে চান তো এখানে লেয়ারে এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর উপরে যে অপশনটা রয়েছে কালারটা একটু কম বেশি করতে পারেন। তারপর গ্লোটা করতে পারেন ব্লারটা বাড়িয়ে দেওয়ার জন্য। এটা একটু বাড়িয়ে দিলে নিচের অপশনটা ব্লারটা কিন্তু বেড়ে যাবে। তো এটা বাড়িয়ে দিবেন, হালকা বাড়িয়ে দিবেন। তো গ্লোটার মধ্যে রাখবেন, কালারটা পুরোটা বাড়িয়ে দেবেন। তারপর টিক মার্কে ট্যাপ করে দেবেন। টিকে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটা অনেক ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন উপরে দেখতে পাচ্ছেন ভিডিওর যে সাইজ, সেই সাইজের উপর ট্যাপ করবো এবং এইচডি করে দেব। এইচডি করে দেওয়ার পরে আমরা এক্সপোর্ট অপশনে ট্যাপ করবো ভিডিওতে গ্যালারিতে সেভ করার জন্য। তো এক্সপোর্টে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। একটু সময় নেবে, অপেক্ষা করবেন।
তো আমার ভিডিওটা গ্যালারিতে কিন্তু সেভ হয়েছে, তারপর ওকে বাটন ট্যাপ করে দিবেন। তো এখান থেকে ব্যাক চলে আসবেন গ্যালারিতে। গ্যালারিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার সেভ হয়ে গেছে। ভিডিওটা এখন আমি চালু করবো। তো দেখতে পাচ্ছেন, ও মাই গড, খুব সুন্দর একটা অপশন চলে আসছে। ভিডিওটা অনেক সুন্দর দেখাচ্ছে, ব্লার হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে ভিডিওটি এডিট করতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সকলকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।